আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন, অবগত আছেন, মালয়েশিয়া মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন নীতিমালা চালু হয়েছে। তো চলুন মূল কথায় চলে যাই। মালয়েশিয়া মেয়াদোত্তীর্ণ পর অবস্থানকারী বিদেশিদের জন্য নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিভাগের নতুন নিয়মে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য জরিমানা বিধান চালু করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুক সেরে সাইফুদ্দিন নজরুল ইসমাইল জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে এই নীতি কার্যকর হবে। নতুন নিয়মে 90 দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকা বিদেশিদের বিরুদ্ধে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে। এতে আদালত ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো সম্ভব হবে। ফলে দ্রুত মামলা নিষ্পত্তি ও অবৈধ অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগে প্রতিটি ওভারস্টে মামলার জন্য আলাদা তদন্ত ও কাগজপত্র তৈরি করে আদালত পাঠানো হতো। এতে সময় লাগতো প্রায় 2 সপ্তাহ। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানা দিয়েই সমাধান করা যাবে। স্থানীয় সংবাদ মাধ্যম দি স্টার অনলাইন তথ্য অনুযায়ী নতুন জরিমানা হার হবে এভাবে: ভিসার মেয়াদ শেষ হওয়ার পর 1 থেকে 30 দিন তথা 1 মাস অবস্থান করলে দৈনিক 30 রিঙ্গিত হারে সর্বোচ্চ 900 রিঙ্গিত জরিমানা, এবং 31 থেকে 60 দিন অবস্থান করলে 1000 রিঙ্গিত জরিমানা, এবং 61 থেকে 90 দিন অবস্থান করলে 2000 রিঙ্গিত জরিমানা। তার মানে হচ্ছে যে সর্বপ্রথম 1 মাস যদি আপনি অবৈধ থাকেন, তাহলে আপনাকে 900 রিঙ্গিত জরিমানা করা হবে। আর আপনি যদি 2 মাস অবস্থান করেন অবৈধ, তাহলে আপনার কাছ থেকে 1000 রিঙ্গিত জরিমানা করা হবে, এবং 90 দিন 3 মাস অবস্থান করলে আপনার কাছ থেকে 2000 রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে কেউ যদি 90 দিনের বেশি অবৈধভাবে অবস্থান করে, তাহলে আগের মতো তদন্ত ও আদালত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সরকারি কর্মকর্তারা বলেছেন, নতুন ব্যবস্থা যেখানে আগে 14 দিন পর্যন্ত সময় লাগতো, সেখানে মাত্র একদিনেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ভিড়ও কমবে। যেসব বিদেশি যুক্তিসঙ্গত কারণে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে মালয়েশিয়া আছেন, তারাও দ্রুত এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। অভিবাসন বিভাগ তথ্য অনুযায়ী চলতি বছরের 30 আগস্ট পর্যন্ত মালয়েশিয়া বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে 35,225 জনকে আটক করা হয়েছে। এর আগে 28 আগস্ট পর্যন্ত 36,570 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে মালয়েশিয়াতে এখন নতুন যে আপডেট আসছে, মালয়েশিয়া মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের জন্য এই নতুন নিয়ম নীতিমালা, এটা আগামী অক্টোবর থেকে কার্যক্রম পরিচালনা করা হবে, শুরু করা হবে এই নীতিমালা। সো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা অবৈধ আছেন, আপনাদেরকে এখনো বলবো, দ্রুত যারা অবৈধ আছেন, এখন বর্তমানে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা চলছে, দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তন করুন। নতবা মালয়েশিয়াতে এখন কিন্তু নতুন করে বিভিন্ন রকম সিস্টেম, বিভিন্ন রকম নতুন কার্যক্রম চালু করতে যাচ্ছে। আপনি যেন এই কার্যক্রমে আবার ঘুরপাক না খেতে হয়, এদিকে আপনি খেয়াল রাখতে হবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ও তথ্য ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।